আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব শীতকালীন সময়ে খামারের যত্ন ও পরিচর্যা বিষয়ে। এই শীতে খামারে থাকা পশুগুলির কি কি যত্নার্থী বা পরিচর্যা করতে হবে এবং খামারকে রোগমুক্ত রাখতে কি কি কাজ করতে হবে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমরা জানি শীতকালে রোগবালাই বেশি হয়ে থাকে। আজকের ভিডিওটিতে বলা পদ্ধতি অবলম্বন করলে বা মেনে চললে শীতকালেও আপনার খামার থাকবে রোগমুক্ত। আমি ম্যাক্সিমাম খামারেই লক্ষ্য করেছি সেটা হলো খামারের ফ্লোর বা মেঝে অপরিষ্কার ও স্যাঁতসেঁতে হয়ে থাকা। পশুর অধিকাংশ রোগ জীবাণু আক্রান্ত হয়ে থাকে ফ্লোর বা মেঝে থেকে। অনেকেই বলেন শীতে গরু পালনে লাভবান হতে পারি না। এর প্রধান কারণ কি জানেন? এর প্রধান কারণ হলো পুষ্টিকর খাদ্য ব্যবস্থা এবং বিশ্রাম নেওয়ার জায়গা ঠিক না থাকা। একটি গরু পুষ্টিকর খাবার খাবে এবং যত বেশি বিশ্রাম নিবে বা শুয়ে থাকবে, সে তত বেশি স্বাস্থ্যবান এবং সুস্থ থাকবে। তাই ফ্লোর বা মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখার চেষ্টা করবেন। এবার আলোচনা করি খাবার ব্যবস্থাপনা নিয়ে। বাংলাদেশে অধিকাংশ খামারই অন্য সময়ের তুলনায় শীতকালে পশুকে খাবার খাওয়ায় কম। তাদের একটি ভুল ধারণা শীতকালে পশু তেমন আগায় না, যার ফলস্বরূপ শীতকালে খামারে থাকা পশু অপুষ্টিজনিত রোগ এবং ভাইরাস ব্যাকটেরিয়া সহ বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয় বেশি। প্রতি বছর শীতকালে অনেক খামারই লোকসানের সম্মুখীন হয়। অন্য সিজনের তুলনায় শীতকালে বেশি পরিমাণ পুষ্টিকর খাদ্য প্রদান এবং যত্ন ও পরিচর্যা করতে হবে বেশি। শীতকালে রোগ বেশি হওয়ায় অন্য সিজনের তুলনায় পশুকে রোগের বিরুদ্ধে কাজ করতে হয় বেশি। একটি গাড়ি যত বেশি চলবে তত বেশি তেল ফুরাবে, তেমনি পশু যত বেশি রোগের বিরুদ্ধে চলবে তত বেশি পশুর পুষ্টি বা শক্তি প্রয়োজন হবে। তাই অন্য সিজনের তুলনায় শীতে পশুকে বেশি পরিমাণ পুষ্টিকর খাবার প্রদান করবেন এবং শীতকালে পশুকে খাওয়ানো পানিটি চেষ্টা করবেন ফুটিয়ে বা গরম করে খাওয়ানোর। এতে করে বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত রোগ থেকে আপনার পশুটি রক্ষা পাবে। খামারি ভাইয়েরা অনেকেই পশুর খাদ্যপাত্র, পানিপাত্র পরিষ্কার রাখেন না। নিজে যে থালায় খান বা পাত্রে খান সেটা ঠিকই নিয়মিত পরিষ্কার রাখেন, তাহলে পশুর খাদ্যপাত্র, পানিপাত্র পরিষ্কার রাখেন না কেন? পশুকে নিজের এবং পরিবারের একটি অংশ মনে করতে হবে, তাহলে দেখবেন কখনোই পশুপালনে লস হবে না। তাই শুধু শীতকালে নয়, সারা বছরই পশুর খাদ্যপাত্র, পানিপাত্র পরিষ্কার রাখবেন এবং পশুকে নিয়মিত টিকা বা ভ্যাকসিন প্রদান করুন। এলএসডি, এফএমডি, বাদলা, তরকা ইত্যাদি অনেক ধরনের রোগের ভ্যাকসিনেশন বাজারে পাওয়া যায়। এগুলো নিয়মিত গরুকে প্রদান করলে আপনার খামার থাকবে সুস্থ সবল এবং সকল রোগ থেকে বিরত থাকবে। এই মহামারী রোগগুলোর কারণে প্রতি বছর অনেক খামারি, অনেক পশু নষ্ট হয়ে যায় এবং খামার লসের সম্মুখীন হয়। তাই অবশ্যই এ সকল ধরনের টিকা বা ভ্যাকসিন নিয়মিত গরুকে প্রদান করুন, তাহলে কখনোই আপনার খামারটিতে লস হবে না। এছাড়াও অন্য সিজনের তুলনায় শীতকালে আপনার পশুগুলিকে একটু বাড়তি যত্ন ও পরিচর্যা করবেন, তাহলে দেখবেন আপনার খামারে কখনোই লস হবে না। আমরা অধিকাংশ খামারেই জানি না কিভাবে শীতকালে গরুর পরিচর্যা ও যত্ন করতে হয়, তাই বলি শীতকালে গরু আগায় না বা লস হয়। সঠিকভাবে যত্ন ও পরিচর্যা করলে শীতকালেও অধিক পরিমাণ লাভবান হওয়া যায়। শুধু একটু বাড়তি কষ্ট করতে হবে, তাহলেই শীতকালেও অধিক পরিমাণে লাভবান হতে পারবেন। অনেকেই মেসেজ এবং ফোন দিয়ে জানতে চেয়েছেন শীতকালে গরুকে কতদিন পর পর গোসল করাবেন। তাদের বলছি, প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে 2 থেকে 3 দিন গরুকে গোসল করানো উচিত এবং রাতে আপনার খামারের ফাঁকা জায়গা তিরপল বা পর্দা দিয়ে ঢেকে দিবেন, যেন ঠান্ডা বাতাস খামারের ভেতরে প্রবেশ করতে না পারে এবং সকালে রোদ উঠলে তা সরিয়ে দিবেন, যেন পশুর শরীরে রোদ লাগতে পারে। এবং বিশেষ করে শীতকালে খামারের পশুগুলিকে মশামাছি থেকে রক্ষা করবেন। মশা এবং মাছি খুব দ্রুত রোগ জীবাণু এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই খামারকে অবশ্যই মশামাছি থেকে রক্ষা করবেন। কিভাবে খামারের মশামাছি তাড়াবেন বা মারবেন এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিবেন। এবং শীতে খামারের পশুগুলিকে যেটা অবশ্যই করবেন সেটা হলো সঠিক নিয়মে পরজীবী বা কৃমি মুক্তকরণ। কিভাবে পশুকে সঠিক নিয়মে কৃমি বা পরজীবী মুক্তকরণ করতে হয় এ বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি শেয়ার করে অন্য একটি প্রান্তিক খামারি ভাইকে জানার এবং শেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।